নমস্কার বন্ধুরা, মাই লিভিং সেন্টে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আমার অ্যান্টুর একটি অলৌকিক কাজের কথা বলবো। 1227 সালে অ্যান্টনি রোমানিয়া সংঘ প্রদেশের অধ্যক্ষের পদে নিযুক্ত হলেন। সেই সময় ওই সংঘ প্রদেশটি ছিল ফ্রান্সিসকান সন্ন্যাস সংঘের অন্যতম বিস্তৃত ও সমৃদ্ধ অঞ্চল। অ্যান্টনি এই গুরুত্বপূর্ণ পদে 3 বছর অধিষ্ঠিত ছিলেন। সেই সময় তিনি তার অধীনে সব আশ্রম পরিদর্শন করেন। সেই সঙ্গে ঐশবাণী প্রচারের কাজে তিনি নিজেকে খুবই ব্যস্ত রাখতেন। এই সফরকালেই তিনি জেমোনা শহরে একটি নতুন আশ্রম প্রতিষ্ঠা করেন। এই আশ্রম নির্মাণের সময় এক অলৌকিক ঘটনা ঘটেছিল। অ্যান্টনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক কৃষককে এই নির্মাণ কাজের জন্য তার ঠেলাগাড়িতে কিছু পাথর আনতে অনুরোধ করলেন। কৃষকের ছেলেটি তখন গাড়িতে ঘুমিয়েছিল, তাই কৃষক চালাকি করে তার গন্তব্যস্থলে পৌঁছে সে আতঙ্কিত হয়ে দেখল যে তার ছেলে সত্যিই মারা গেছে। সে সঙ্গে সঙ্গেই ফিরে গিয়ে সাধু অ্যান্টনির কাছে ক্ষমা প্রার্থনা করল। সাধু অ্যান্টনি তার জন্যে দয়া অনুভব করে তার ছেলের জীবন ফিরিয়ে দিল। ওই এলাকায় তখন ভ্রান্ত মতবাদের হাওয়া বইছিল, তার ফলে ক্যাথলিক ভক্তদের মন ভেঙে যাচ্ছিল। এই পরিস্থিতিতে অ্যান্টনি ওই সব জায়গায় ধর্মপ্রচার করতে লাগলো এবং দারুণ সাফল্য লাভ করতে লাগলো। তো আজ এই পর্যন্ত। তো আমার যদি অ্যান্টুর এই আশ্চর্য কাজগুলি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্য করেই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।